তোমরা তো সবাই জানো যে কাল ছিল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে আমি রেডি হতে হতে যে আমার এত লেট হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আর এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটা দাদা বাড়িতে, কারণ ওইখানে আমাদের ইনভিটেশন ছিল সরস্বতী পুজোতে। আর এখানে সব থেকে কমন ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মিলে সাদা রঙের ড্রেস পরেছিলাম। আর তোমরা কি কালারের ড্রেস পরেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ওইখানে পৌঁছে গিয়ে আমরা দেখতে পাই যে এখনো পুজো তো স্টার্টই হয়নি, আর আমরা মনে মনে ভাবছিলাম যে আমরা অনেক লেট হয়ে গেছি, কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা মতন বসেছিলাম, তারপরেই পুজোটা স্টার্ট হয়েছে। প্রথমেই ঠাকুর মশাই যজ্ঞ করলো, তারপরে পুজোটা স্টার্ট করলো। এই প্রথমবার আমি সরস্বতী পুজোতে নতুন নিয়মে পুজো করলাম, যেটা তোমরা আগে ভিডিও দেখতে দেখতে ঠিকই বুঝতে পারবে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছিলাম ফুল, তারপরে আমরা পুজো করা স্টার্ট করলাম। তারপরে আমাদের সবার উপরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হচ্ছিল যাতে আমরা শুদ্ধ হয়ে যাই। প্রত্যেক বছরই সরস্বতী পুজো আসে, আর এই পুজোটা আমার সব থেকে ফেভারিট, কারণ গান করতে আর বই পড়তে দুটোই আমার সব থেকে প্রিয় জিনিস। আর আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, যারা সামনে আমার ভাই বোনরা যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর এক্সাম। এরপরে আমাদের ঠাকুরমশাই বললো যে এই বেলপাতাতে মা সরস্বতী লিখতে, তারপরে ওইটাকে হাঁটুতে রেখে মাথায় তুলতে হবে। আর আমরা যদি এটা না করতে পারি তার মানে আমাদের কোনো বিদ্যা বুদ্ধি হবে না। তারপরে পুজোটা কমপ্লিট করে আমরা চলে আসলাম বাইরে। তারপরে আমরা একটু প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘোরাঘুরি করতে আর একটু ফটো তুলতে। তারপরে এখানে দেখো এই পিচ্চি পিচ্চি বাচ্চাগুলোকে এত ভালো লাগছিল যে কি আর বলবো। তারপরে চলে আসলাম একটা মাঠে, আর এইখানকার ভিউ এতটা সুন্দর যে কি আর বলবো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।